গর্ভাবস্থায় অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন, শরীর ভার হয়ে পড়ে। এই অবস্থায় রুকু সিজদা উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে অনেক সময় কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে পারেন না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এই পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন, চেয়ার থেকে দাঁড়াতে পারেন, এটুকু পারেন, তাহলে দাঁড়িয়ে সালাত শুরু করবেন। রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা রুকু সিজদা এবং বৈঠক এগুলো সব করবেন। আবার পরবর্তী রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন, যদি এটা তিনি করতে পারেন। আর যদি এইটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন। আর যদি এরকম সমস্যা না থাকে, নিছক আরামায়েশের জন্য, নিছক তথাকথিত আপনার ভয় বা রিস্ক, যে রিস্কটা আসলে ওরকম জোরালো কোনো রিস্ক না, এরকম মনে করে তিনি চেয়ারে বসে সালাত আদায় করেন, তাহলে কিন্তু সালাত হবে না। তার অবস্থাটা কতটা আপনার নিরুপায়ের অবস্থা সেটা আগে বের করতে হবে। যদি তিনি সত্যি নিরুপায় হন এবং রিস্কটা প্রবল থাকে উঠা বসা করে সালাত যথাযথভাবে করতে গেলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য বসে সালাত আদায় করার সুযোগ আছে চেয়ারে।